বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। বৈশ্বিক স্থিতিশীলতার মূল ভিত্তি বর্তমান বিশ্বায়নের যুগে দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন জাতি, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক এবং যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৈশ্বিক পারস্পরিক নির্ভরশীলতায় আন্তর্জাতিক সংস্থাগুলোর গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতি সংরক্ষণ এছাড়া বাণিজ্য বৃদ্ধিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা অপরিসীম। এসব সংস্থা শুধু দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে না, বরং বৈশ্বিক সংকট মোকাবেলায় নেতৃত্ব দেয়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশ্বের 5টি প্রধান আন্তর্জাতিক সংস্থার কথা, যারা বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, স্বাস্থ্য, অর্থনীতি এবং সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রথমে রয়েছে জাতিসংঘ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়। আজ জাতিসংঘের 193টি সদস্য দেশ রয়েছে এবং এটি বিশ্বের সবথেকে বড় আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিবেচিত। জাতিসংঘের মূল লক্ষ্য হল যুদ্ধ এবং সন্ত্রাস সংঘর্ষ প্রতিরোধ করা, মানবাধিকার রক্ষা করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, শান্তিরক্ষা মিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনেস্কো, ইউনিসেফ এর মতো বিভিন্ন উপসংস্থা বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের নেতৃত্বে শরণার্থী সংকট মোকাবেলা, পরিবেশ সংকট এবং মহামারী নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়। জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি আন্তর্জাতিক কূটনীতি এবং সহযোগিতার মাধ্যমে যুদ্ধে লিপ্ত না হয়ে সমস্যা সমাধানে উৎসাহী। এরপরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। আন্তর্জাতিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে IMF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1944 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য সংখ্যা বর্তমানে 190টি। IMF এর মূল কাজ হল বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করা, অর্থনৈতিক সংকট প্রবণ দেশগুলোর মধ্যে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করা, বৈশ্বিক মুদ্রানীতি এবং আর্থিক ব্যবস্থার পরামর্শ দেয়া। বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেয়, তখন IMF তৎপর হয়ে ঋণ দিয়ে সেই দেশের অর্থনীতি সচল রাখে। IMF বিভিন্ন সময়ে শৃঙ্খলাবদ্ধ অর্থনৈতিক সংস্থার প্রণয়ন এবং প্রয়োগে দেশগুলোকে সাহায্য করে থাকে, যা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। 1948 সালে প্রতিষ্ঠিত WHO বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সংস্থা। WHOর মূল লক্ষ্য হল প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলা করা। কোভিড-19 মহামারীর সময় WHOর ভূমিকা ছিল অসাধারণভাবে গুরুত্বপূর্ণ। WHOর মূল লক্ষ্য হল মহামারী এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কাজ করা, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা নীতিমালা প্রণয়ন করা, পানীয় জল এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্য শিক্ষা এবং প্রশিক্ষণ দেয়া। বিশ্বের 194টি দেশ WHOর সদস্য এবং তারা রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে একযোগে কাজ করে থাকে। WHO প্রচেষ্টায় বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা অনেকাংশে উন্নত হয়েছে এবং নতুন রোগ সংক্রমণ দ্রুত চিহ্নিত এবং প্রতিরোধ সম্ভব হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য 1945 সালে প্রতিষ্ঠিত ইউনেস্কো আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ইউনেস্কোর কাজগুলো হল শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা, বিজ্ঞান এবং প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি করা, বিশ্ব ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান সংরক্ষণ করা, গণমাধ্যম স্বাধীনতা এবং স্বাধীন চিন্তা নিশ্চিত করা। বিশ্বের বহু ঐতিহাসিক স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত, যার মাধ্যমে ওই স্থানগুলোকে সুরক্ষা এবং সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা পাওয়া যায়। ইউনেস্কোর কাজের মাধ্যমে শিক্ষা এবং সংস্কৃতির প্রসার ঘটে এবং সামাজিক উন্নয়নে সাহায্য হয়। পঞ্চম অবস্থানে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। 1995 সালে প্রতিষ্ঠিত WTO আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন নির্ধারণ এবং নিয়ন্ত্রণের প্রধান সংস্থা। WTO এর লক্ষ্য হল বাণিজ্যে বাধা এবং শুল্ক কমিয়ে মুক্ত বাজার নিশ্চিত করা, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং ত্বরান্বিত করা। WTO 160টিরও বেশি সদস্য দেশকে নিয়ে কাজ করে এবং বৈশ্বিক বাণিজ্যে ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে। এটি বিশ্ব অর্থনীতির বিকাশ এবং বেকারত্ব কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের এই 5টি আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী স্থিতিশীলতা, উন্নয়ন এবং শান্তি রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। আধুনিক বিশ্বে বৈশ্বিক সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য মহামারী, অর্থনৈতিক সংকট এবং বাণিজ্য বিরোধ মোকাবেলায়
বিবেচনায় এই সংস্থাগুলোর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের সঠিক এবং কার্যকর কর্মকাণ্ডের ওপর নির্ভর করে বিশ্বের হাজারো মানুষের জীবনমান উন্নয়ন এবং সমগ্র মানবজাতির শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করছে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম সমর্থন এবং উৎসাহিত করাই সময়ের দাবি। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।